ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है baby I've been falling for you। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছি ওয়েলকাম টু ওয়াইকিকি ড্রামার পার্ট 7 নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর বক বক না করে চলো মূল গল্পে ফিরে যাই। আগের পার্টে আমরা দেখেছি ন্যান্সি বাসার সবার জন্য গিফট নিয়ে আসে, কিন্তু বাসার সবার কাছেই ন্যান্সির গিফট আকাইমা মনে হয়, কারণ ন্যান্সির দেওয়া গিফট কারোই পছন্দ হয় না। এরপরও তারা এমন ভাব দেখায় যে তাদের ন্যান্সির দেওয়া গিফট অনেক পছন্দ হয়েছে। ন্যান্সি তখন বলে, আমি জানতাম তোমাদের গিফটগুলা অনেক পছন্দ হবে। পরের দিন সুসু আবার জিংসংকে তার বন্ধুদের সাথে দেখা করাতে নিয়ে যায়। তখন আবার জিংসং এর ভিতরের বান্দামির কীড়াগুলি জাগতে থাকে, কিন্তু জিংসং নিজেকে কোনো রকম সামলে নেয়। বাসায় আসার পর জিংসং এর মনটা আবার অনেক খারাপ ছিল। অন্যদিকে মিয়াং এর মনটাও অনেক খারাপ। সুজিং তখন মিয়াংকে বলে, তোমার মনটা এত খারাপ কেন? মিয়াং বলে, আমি এখন কার সাথে খেলবো, আমার একা একা খেলতে ভালো লাগে না। সুজিং তখন তার সাথে খেলার চেষ্টা করে যাতে তার মন ভালো হয়ে যায়, কিন্তু মিয়াং এর সুজিং এর সাথে খেলতে ভালো লাগে না। মিয়াং বলে, জিংসং এর সাথে খেলতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এদিকে আবার জিংসং মিয়াংকে খুব মিস করে। জিংসং ও মিয়াং এর সাথে খেলতে চায়। পরের দিন সকালে জিংসং নাস্তা করতে আসলে মিয়াং জিংসং এর সাথে কথা না বলেই চলে যায়, আর এতে জিংসং এর অনেক খারাপ লাগে। আর এটা জিংসং সহ্য করতে না পেরে হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে। তাড়াহুড়া করে জিংসংকে তখন সুসু হসপিটালে নিয়ে যায়। সুসু ডক্টরকে জিজ্ঞেস করে জিংসং এর কি হয়েছে। সে তো কাল অবধি খুব ভালোই ছিল, হঠাৎ আজ তার কি হলো? ডক্টর বলে, এটা কি করে সম্ভব যে রোগী কাল অবধি সম্পূর্ণ সুস্থ ছিল, আজ হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর তখন সুসুকে বলে, সে কি খুব চিন্তা করছিল কোনো বিষয় নিয়ে, অথবা কোনো বিষয় নিয়ে বড় কোনো শক খেয়েছে? সুসু ডক্টরকে বলে, এমন কিছুই তো হয় নাই, কিন্তু সে বাচ্চাদের মতো সারাদিন বান্দামি করে থাকে, তাই আমি তাকে বলেছি এই বান্দামি বাচ্চাদের স্বভাব বাদ দিতে, যাতে সে একটু দায়িত্বশীল হতে পারে। তখন ডক্টর বলে, এটাই হলো মেন কারণ। সে যেহেতু বাচ্চা টাইপের, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দেওয়াটা সে নিতে পারেনি, তাই জিংসং হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছে। এটা জানতে পেরে সুসু জিংসং এর কাছে যায় আর বলে, সে যেমন আছে আমি তাকে সেইভাবেই পছন্দ করি, আমার জন্য তার পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই। এটা শুনে বান্দর জিংসং তো অনেক খুশি হয়ে যায় আর তার বান্দামি আবার শুরু করে দেয়। অন্যদিকে মিয়াং এর মনটা এখনো খুব খারাপ। তখন সেখানে জিংসং আসলে মিয়াং খুশি হয়ে যায় আর তারা একসাথে আবারও বান্দামি শুরু করে দেয়। রাতে জাঙ্গি যখন তার ল্যাপটপে বসে কাজ করছিল আর সুসুকে দেখাচ্ছিল, তখনই গাধা জিংসং সুসুকে মেসেজ দিয়ে বলে, রাস্তার পাশে বাচ্চাদের যে পার্কটা আছে সেখানে সুসু যেন তাড়াতাড়ি চলে আসে। সুসু জিংসং এর মেসেজ পেয়ে সেখান থেকে চুপি চুপি চলে যায় আর বাইরে গিয়ে জিংসংকে খুঁজতে থাকে। সুসু জিংসংকে পেয়ে গেলে তারা একটা রাইডের চিপায় যায় লুকায় লুকায় দেখা করে, আর তারা ডিসাইড করে এই ভ্যাকেশনে তারা বাইরে ঘুরতে যাবে আর অনেক মজা করবে। কি কপাল এদের! সুসুকে খুঁজতে খুঁজতে জাঙ্গি আবার সেখানে এসে হাজির হয়ে যায়। রাইটের চিপায় লুকায় থাকার কারণে জাঙ্গি আবার এদেরকে দেখতে পায় না, আর এদের দেখতে না পেয়ে রেগে জাঙ্গি লাথি শুরু কইরা দেয় আর বলে, এই দুই ছাগল রে একবার প্রমাণ সহ হাতে নাতে ধরি, তারপর এদের বারবিকিউ বানায়া খায়া ফেলবো। জিংসং গাধা তো ভয়ে নিজের হাতি কামড়াইতে থাকে। পরের সিনে আমরা দেখি বাসার সবাই কাজ করছিল আর ভ্যাকেশনে ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। এইদিকে জিংসং আর সুসু এই দুই গাধা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, অন্যদিকে বাসার সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছে।
সুসু আর জিংসং একসাথে যাবে বলে এদেরকে বলে সে অনেক বিজি, তাই সে তাদের সাথে যেতে পারবে না। জিংসংও একই কথা বলে, সে তার শুটিং এর কারণে অনেক বিজি, তাই সেও তাদের সাথে যেতে পারবে না। পরের দিন তারা সবাই বেরিয়ে পড়ে ঘুরতে যাবে বলে সুসু আর জিংসংও গাড়িতে অনেক মজা করতে করতে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের হোটেলে গিয়ে পৌঁছায়। কি বলবো রে ভাই, এই দুই গাধার কি কপাল। তারা যেই হোটেলে উঠেছে সেই একই হোটেলে এরাও চলে এসেছে। দুনিয়াতে এত হোটেল থাকতে এদেরকেও এই হোটেলেই আসতে হলো। কতটা পোড়া কপাল হলে কারোর সাথে এমনটা হতে পারে, তোমরাই বলো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সুসু যেই রুমে উঠেছে সেই একই রুমে আবার ন্যান্সি আর সুজিং চলে এসেছে। পুরা কপালি সুসু তখন নিজেকে কম্বলের সাহায্যে আড়াল করে নেয়। ওইদিকে আবার জিংসং এর সাথে সেম ঘটনাটাই ঘটে। জাঙ্গি আর মিয়াং জিংসং এর রুমে চলে আসে, আর জাঙ্গির শব্দ পেয়ে জিংসং তো ভয়ে কম্বলের নিচে চলে যায়। এরপর সবাই বাইরে চলে গেলে একে অন্যের কথা মনে পড়ে যায়, আর একে অপরকে খুঁজতে বিপরীত রুমে চলে আসে। সুসু ছেলেদের রুমে চলে আসে আর জাঙ্গি মেয়েদের রুমে চলে যায়। হঠাৎ তখনই আবার সবাই রুমে ফিরে আসে। তখন আবার এরা দুজন তাড়াতাড়ি করে লুকানোর জন্য এখানেই শুয়ে পড়ে। তখন সুজিং বলে সে জাঙ্গির নতুন ক্যামেরাটা কোথায় যেন রেখেছে, মনে করতে পারছে না। জাঙ্গি তখন তাদের পাশে থাকা গেস্টকে জিজ্ঞেস করে, জিংসংকে বলে এখানে একটা ক্যামেরা ছিল, আপনি কি সেটা দেখেছেন কোথাও? জিংসং তখন বারবার হাত নাড়িয়ে ইশারা করে। তার এমন বিহেভিয়ার দেখে জাঙ্গি তো অনেক রেগে যায়, আর তার কম্বল ধরে টান দিলে তখন আবার সেখান থেকে জিংসং বের হয়ে আসে। এখানে এই ছাগলটারে দেখা সবাই তো অবাক হয়ে যায়। জাঙ্গি কিছু বলার আগেই জিংসং বলে, আরে তোমরা এখানে কি করে? আমি তো আমার শুটিং এর কাজের জন্য এখানে এসেছি। সবাই তখন জিংসংকে দেখে খুশি হয়ে যায় আর বলে ভালোই তো হয়েছে, একসাথে মজা করতে পারবো। এই বলে জিংসংকে নিয়ে ঘুরতে গেলে সুসু মেসেজ দিয়ে বলে সে তো ছেলেদের রুমে আটকা পড়ে গেছে, মিয়াং রুম থেকে বের হচ্ছে না। সুসুর মেসেজ পেয়ে জিংসং চলে আসে মিয়াং এর কাছে আর মিয়াংকে বলে চল একটু বাইরে ঘুরে আসি, কিন্তু মিয়াং বলে সে এখন কোথাও যাবে না, সে এখানেই থাকবে। পরে সে জিংসং এর সাথে ঘুরতে যাবে, এখন সে একটু বিশ্রাম নিতে চায়। তখন জিংসং অনেক রেগে যায় আর বলে হারামজাদা, তুই বিছনা থেকে উঠতে চাস না কেন? তোর পাছা কি ভার হয়ে গেছে নাকি তুই হাগু কইরা দিছস? তখন সেখানে সুজিং চলে আসে আর মিয়াংকে উঠতে বলে। সুজিং আরো বলে শুয়ে থাকতে হলে ঘুরতে আইসুস কেন? বাসায় শুয়ে থাকতি আজাইরা ঢং, আমার সাথে বাইরে চল, আমার ছবি তুলে দিবি। এই বলে মিয়াংকে নিয়ে বাইরে চলে যায়। আর জিংসং সুসুকে বলে তুই চিন্তা করিস না, আমি কিছু করছি। এই বলে আজাইরা একটা বুদ্ধি বের করে, সে সুজিং এর বড় ব্যাগে সুসুকে ভরে নিয়ে যাবে, আর এই গাধা জিংসং সেটাই করে। এভাবে সুসুকে ব্যাগে ভরে নিয়ে যায়। এদিকে আবার সুজিং ছবি তুলবে বলে তার সাথে এত বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছিল, যার ভেতরে ছিল সুজিং এর কাপড় আর মেকআপ। তখন আবার সুজিং গাধা জিংসংকে তার ব্যাগ নিয়ে যেতে দেখে ফেলে। জিংসং তখন ফেঁসে যায়, আর কি বলবে ভেবে না পেয়ে বলে দেয় সেও মিয়াং এর সাথে যাবে তার সাহায্য করতে। এরপর এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর অন্যদিকে জিংসং সুসুর সাথে প্রেম করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন আবার সুজিং ব্যাগ খুলে তার মেকআপটা একটু ঠিক করে নিতে চায়। জিংসং তখন তাকে বারণ করে আর বলে তুমি তো ঠিকই আছো, কিন্তু সুজিং তো তার মানা শুনছিলই না। তখন জিংসং পড়ে যায় মহাবিপদে। জিংসং ছাগল তখন সুজিংকে বুদ্ধু বানিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। মিয়াং আর সুজিং আবার জিংসং এর পিছন পিছন দৌড়াতে থাকে। জিংসং তখন তাদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে পড়ে, আর তারা দুজন এখান থেকে চলে গেলে জিংসং সুসুকে ব্যাগ থেকে বের করতে যায়। কিন্তু 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 ঘটে যায় আরেক কাণ্ড, ব্যাগে তো সুসু ছিলই না। ব্যাগ খুললে জিংসং দেখতে পায় ব্যাগে তো সুজিং এর কাপড়।
তখন জিংসং বুঝতে পারে সে সুসুকে অন্য ব্যাগে রেখে ছাগলের মতো সুজিং এর কাপড়ের ব্যাগ নিয়ে দৌড়াইছে। এটা দেখার পর জিংসং তো পুরা পাগলা হয়ে যায় আর দৌড়াইতে দৌড়াইতে তাদের কাছে চলে আসে। আর জিংসং সুজিংকে বলে তোমার ব্যাগটা একটু লাগবে। সুজিং তখন বলে স্যাসরা চোর কোথাকার, আমার এক ব্যাগের কাপড় চুরি কইরা আবার আইসোস আমার মেকআপের ব্যাগ চুরি করতে। আর তখন এই দুই ছাগল ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করতে থাকে আর টানা হেঁচড়া করতে করতে ব্যাগটা গিয়া পড়ে সুইমিং পুলের পানিতে। তখন জিংসং দেরি না করে হিরোর মতো ঝাঁপিয়ে পড়ে সুইমিং পুলে। ব্যাগটা তাড়াতাড়ি পানি থেকে উঠিয়ে সুসুকে ভিতর থেকে বের করে। সুসুকে ব্যাগ থেকে বের হতে দেখে সুজিং অনেক জোরে চিল্লায় আর মিয়াংও অনেক অবাক হয়ে যায়। সুজিং এর চিল্লানের আওয়াজ শুনে সেখানে জাঙ্গি চলে আসে। বাস এইবার তো কাম সারছে। এবার কোনো উপায় না পেয়ে জিংসং জাঙ্গিকে সমস্ত সত্যি কথা বইলা দেয়। আরও বলে আমি সুসুকে অনেক লাইক করি আর আমরা ডেটও করছি। জাঙ্গি তো এসব জানতে পেরে রেগে মেগে জিংসংকে মারতে যায়, কিন্তু সুসু তখন জিংসং এর সামনে চলে আসে। জাঙ্গি তো আরো রেগে যায়। তখন মিয়াং আর সুজিং কোনো মতে জাঙ্গিকে সামলায়। পরের সিনে আমরা দেখতে পাই তারা ভ্যাকেশন শেষ করে বাসায় ফিরে আসছে আর জাঙ্গি তো জিংসং আর সুসুর উপর অনেক রেগে আছে। জিংসং তখন জাঙ্গিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্গি তো কোনোভাবেই কিছু বুঝতেই চায় না। জাঙ্গি বলে সে কখনোই সুসু আর জিংসং এর সম্পর্ক মেনে নেবে না। তখন সুসু বলে তুমি আমার লাইফের ডিসিশন কি করে নিতে পারো? আমি এখন বড় হয়েছি, আমি আমার ভালো মন্দ বুঝি, তাই আমি কার সাথে ডেট করব আর কার সাথে ডেট করব না সেটা আমি ঠিক করব, তুমি না। জাঙ্গি তখন তাদের ডেট করতে আবারও মানা করে, কিন্তু এরা দুজনই তখন জাঙ্গিকে বলে না তারা ডেট করবে। তখন জাঙ্গি বলে আজ থেকে সুসু আমার বোন না আর জিংসংও তার কোনো কিছু হয় না, তাদের বন্ধুত্ব এখানেই শেষ। তখন মিয়াং আর সুজিং জাঙ্গিকে বলে সে কিভাবে এত কঠিন হতে পারে। জাঙ্গি তখন মিয়াং আর সুজিংকে বলে যদি তারা জিংসং আর সুসুর সাইড নেয় তাহলে আজ থেকে তারাও আমার বন্ধু থাকবে না। এই বলে জাঙ্গি সেখান থেকে রাগ করে চলে যায়। পরের সিনে আমরা দেখি ন্যান্সি সবাইকে বলছে জাঙ্গি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, এমনকি সে কারোর সাথে কথাও বলছে না, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এ কথা শুনে সুসু আর জিংসং তার রুমে যায় আর সুসু জাঙ্গির কম্বল সরিয়ে দেয়। জাঙ্গি তখন সুসুর দিকে না তাকিয়ে বলে আমার গা থেকে কম্বলটা কি করে নিজে নিজে সরে গেল? এখানে তো কেউ নেই, তাহলে এখানে কি ভূত আছে? জাঙ্গির এমন করার কারণটা তো তোমরা নিশ্চয়ই জানো, কারণ জাঙ্গি তাদের উপর অনেক রেগে আছে। এরপর জাঙ্গি কম্বলটা আবার পরে নেয়। তখন সুসু বলে তুমি যতদিন আমাদের সম্পর্কটা মেনে নেবে না ততদিন আমি কিন্তু শেভ করব না, এই বলে দিলাম। এই বলে সুসু সেখান থেকে চলে যায়। এইসব কথা আবার জাঙ্গি কম্বলের নিচে শুয়ে শুয়ে শুনতে থাকে। এরপর জিংসং সুসুকে বলে এটা তার কেমন জেদ, সে কেন শেভ করবে না। সুসু তখন বলে এটাই হলো জাঙ্গির সাথে জেতার একমাত্র উপায়, কারণ আমার পোলাগো মতো বড় বড় দাড়ি নিয়ে ঘোরাটা জাঙ্গি একদম পছন্দ করে না। পরের দিন আমরা দেখি মিয়াং আর সুজিং একটি কফি শপে বসে কফি খাচ্ছিল আর বলছিল যে তারা যেহেতু এত দামড়া হয়েও কোনো টাকা পয়সা আর্ন করতে পারছে না, তাই তারা একটি কাপড়ের শপ খুলবে আর সুজিং তার ফালতু আইডিয়া ব্যবহার করে কাপড়ের ডিজাইন করবে। আর সেই শপের বিজ্ঞাপনের জন্য আজ তারা একজন ফেমাস মডেলের সাথে দেখা করতে এসেছে। মডেলকে দেখি আমাদের পোলা পাগল মাইয়া সুজিং এর দিলে তো লাড্ডু ফুটতে থাকে আর তার সামনে সুজিং তার বিহেভিয়ার পুরাই চেঞ্জ করে ফেলায়। মিয়াং এটা দেখা পুরাই বলদ হয়ে যায় আর মনে মনে বলে এই মাইয়া তো বহুত নাটকবাজ, সেকেন্ডের মধ্যে নিজেকে পুরা পাল্টায় ফেললো। মডেল তখন তাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে।
আর কথায় কথায় জানায় যে তার কোনো স্মেল সেন্স নেই, সে কোনো কিছুর স্মেলই নিতে পারে না। খাস বাংলায় যদি বলি তাহলে নাক থাকতে নাক নাই। এরপর তারা মডেলকে তাদের সাথে বাসায় নিয়ে আসে ফটোশুট করার জন্য। তখন হঠাৎ করে মিয়াং আর সুজিং এর নাকে ব্যাড স্মেল আসতে থাকে। মিয়াং তখন সুজিংকে বলে তাদের বাসায় কি কোনো ইঁদুর টিদুর মরল নাকি, এমন বাজে স্মেল কোত্থেকে আসছে। সুজিং বলে ঠিক কইছস, মরলে মরতেও পারে। এই বলে তারা এদিক ওদিক তাকালে সুজিং খেয়াল করে মডেলের জুতা থেকেই স্মেলটা আসছে। তখন তারা বুঝতে পারে মডেলের যেহেতু স্মেল সেন্স নেই তাই এই অবস্থা। তখন আবার জিংসং স্যাদরটায় স্মেল পেয়ে বলতে থাকে, আহ কি সুন্দর স্মেল। চিন্তা করো কত লেভেলের স্যাদর হইলে মানুষ এই রকমটা বলতে পারে। সবার নাক জইলা যাইতাছে বাজে স্মেলের কারণে, আর এই স্যাদরটার নাকি সুন্দর স্মেল মনে হইতাছে। এরপর জাঙ্গি এলে তার নাকও জ্বলে যাচ্ছিল বাজে স্মেলের কারণে। তখন আবার সে জিংসং এর সাথে কথা বলতেই যাচ্ছিল, বাট নিজেকে কন্ট্রোল করে নেয়। আর সেখান থেকে সে ওয়াশরুমে চলে আসে পেট খালি করার জন্য। পেট খালি হয়ে গেলে সে যখন পাছা পরিষ্কার করতে যাবে তখনই দেখতে পায় টিস্যু বক্সে তো টিস্যুই নাই। আর এমন একটা পরিস্থিতিতে এসে আজকের পার্টটা এইখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী পার্ট নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না যেন।